নমস্কার বন্ধুরা, এভরিডে এলিগেন্সে সবাইকে স্বাগতম। বন্ধুরা, সুতির শাড়ি বা তাঁতের শাড়ি মার না দিয়ে ঠিকঠাক পরা যায় না, তাই না? তাই আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হলো এই শাড়ির মার কিভাবে তৈরি করা যায়। তো আমি এখানে মোটামুটি এই হাঁড়িটাতে 4 লিটার জল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি অ্যারোরুট পাউডার। তো অ্যারোরুট পাউডার মোটামুটি এর মধ্যে আমি 3 চামচ দেব। অবশ্যই এটা ঠান্ডা জলে গুলতে হবে, কারণ অ্যারোরুট পাউডার গরম জলে ঠিকঠাক গুলে না, দানা দানা হয়ে যায়। তাই আগে ঠান্ডা জলে গুলে নিয়ে তারপর সেটাকে আমি জাল দেব, মানে গরম করব। তো এখানে দেখো আমি 3 চামচ নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে গুলে নেব। এই যে গোলা প্রায় কমপ্লিট, পুরোটা জলের সাথে মিশে গিয়েছে। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। কিন্তু গ্যাসে বসানোর পর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কারণ যদি নাড়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তলায় থিতিয়ে যাবে, আর তলায় থিতিয়ে গেলেই এটা দানা তৈরি করে ফেলবে বা গোটা তৈরি করে ফেলবে। তখন শাড়িতে ওই গোটা গোটা মারের মতো অংশগুলো লেগে গেলে মারটা ভালো হবে না। তাই এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে যখন এটা এই মিশ্রণটা যখন প্রায় ভাতের ফ্যানের মতো দেখতে হবে, ফুটে উঠবে এবং এটা উতলে উঠবে, সেই সময়ে আমরা এটাকে নামিয়ে দেব। সেটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবং ঠান্ডা করার পরে দেখুন এর মধ্যে কেমন সরের মতো পড়েছে। এই অংশগুলোকে কিন্তু তুলে ফেলে দেব, কারণ এইগুলো শাড়িতে যদি লেগে যায় তাহলে কিন্তু ওই রকম দানা দানা হয়ে থেকে যাবে শাড়ির মধ্যে। তো এগুলোকে তুলে ফেলে দেব। এরপর আমি এটাকে আমার সুবিধার জন্য একটা বালতির মধ্যে ঢেলে নেব এবং এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা করার পর যদি আবার এর মধ্যে সর পড়ে তাহলে সেই সরটাকে আবারও তুলে ফেলে দিতে হবে। এরপর এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে শাড়িটি এর মধ্যে সম্পূর্ণভাবে ডুবিয়ে নিতে হবে এবং তারপর হালকা হাতে চিপে, পুরোটা চেপা যাবে না, হালকা হাতে চিপে এটাকে শাড়িটাকে ভালো করে তারে সমান করে শার্ট করে মেলে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি শাড়ি ডোবানোর সময় আপনাদের দেখাতে পারিনি, একটু সমস্যায়। তো মার করার পরে দেখুন আমার শাড়িটা শুকিয়ে গিয়েছে। তো শাড়িটাতে ভালোই মার ধরেছে, দুটো শাড়িতেই ভালোই মার ধরেছে। এরপরে এই শাড়িগুলোকে সম্পূর্ণ শুকোনোর পর একে মার ছাড়িয়ে তারপর ইস্ত্রি করতে হবে। মার ছাড়ানোর পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।